বিএনপি কঠিন খেলা খেলছে, এটা আমার বক্তব্য শোনার পর আপনাকে স্বীকার করতেই হবে। বিএনপি যখন দেখলো আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং জামাতও তাদের সাথে নেই, এবং এখান দিয়ে ছাত্র সমন্বয়করা এবং উপদেষ্টা মহল থেকে আওয়াজ উঠতেছে আওয়ামী লীগের বিচার কার্য সম্পাদনের আগে তাদেরকে ভোটের ময়দানে আসতে দিবে না, তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি যদি সরাসরি আওয়ামী লীগের বিরোধিতা করে তাহলে আওয়ামী লীগের লোক যারা তারা চাইবে যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে, তারা এটার থেকে বাধ্যগত হয়ে হলেও আপনার ইসলামী দলগুলোকে ভোট দিতে চাইবে, কারণ কমপক্ষে তারা এতটুকু আশ্বস্ত যে আলেম সমাজ যারা তারা এত বেশি অত্যাচারিত হবে না। এখন এরা চাচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় না যাক, কিন্তু বিএনপি কি করলো? বিএনপি আপনার আওয়ামী লীগের ভিতরে সে আশ্বস্ততা তৈরি করলো। তারা ফখরুল সাহেব, রিজভী সাহেব সরাসরি আওয়ামী লীগের দালালি করলো। তারা এক প্রকার বুঝিয়ে দিল আওয়ামী লীগকে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তোমাদের অস্তিত্বের কোনো ভয় নেই। এখানে বিএনপি দুইটা কাজ করছে, একটা হলো নিজের ফিট বাঁচাইছে, আর আরেকটা হলো আওয়ামী লীগের ভোটগুলোকে সংগ্রহ করছে। এখন আওয়ামী লীগ যদি রাজনীতির ময়দানে অর্থাৎ ভোটের ময়দানে নাও আসে, তাহলে আওয়ামী লীগের লোকেরা কি করবে? যে তারা বলবে যে আমরা বিএনপিকে ভোট দিলে আমরা আবার রাজনীতির ময়দানে আসতে পারবো, এই হিসাবে তাদের ভোটগুলোকে বিএনপিকে দিতে চাইবে। আর বিএনপি আবার দেখলো যে বিএনপি যদি ইসলামিক দলকে বিরোধী দল বানিয়ে রাজনীতির ময়দানে থাকে তাহলে তারা বেশি দিন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। এই জন্য বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পক্ষেও নেই, আবার আওয়ামী লীগের দালালি ছাড়তেও রাজি নয়, আবার নিজের ফিট বাঁচানোর জন্য আওয়ামী লীগের দালালি করে গেছে। এখন ভবিষ্যতে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ যদি নির্বাচনের ময়দানে না আসে, বিএনপি আসে, তাহলে ভোটগুলো আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিএনপি দালালি করেছে। আবার বিএনপি যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে আসার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বিএনপির ভবিষ্যতে আর কোনো ভয় নেই, বিএনপি নিজের ফিট বাঁচিয়ে বসে আছে। তাহলে ভয় কাদের? ভয় হলো উপদেষ্টা মহলের, ভয় হলো সমন্বয়কদের, ভয় হলো আলেম সমাজের, অর্থাৎ তাদেরকে বিপদে ফেলে দিয়ে বিএনপি নিজের সুবিধার জায়গায় তৈরি করে নিয়েছে। এই জন্য আমরা বলবো কোনো নির্বাচন এককভাবে হবে না। 52 বছরের চেতনা ব্যবসায়ীরা বারবার দেশকে লুণ্ঠন করেছে, ভোগ করেছে, দেশের মধ্যে খুন গুম অত্যাচার এবং দেশের সম্পদকে দেশের বাইরে পাচার করেছে। এদের দ্বারা, এসব চেতনা ব্যবসায়ীর দ্বারা দেশ কখনো পরিবর্তন হবে না, বরং দেশের মধ্যে প্রতিহিংসা লেগেই থাকবে এবং অভ্যুত্থানও ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে এরা ক্ষমতায় গেলে। এই জন্য এককভাবে কোনো নির্বাচন নয়। বিএনপি যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না মানে তাহলে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে। যদি বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন না করা যায় তাহলে বিপ্লবী সরকার গঠন করে ন্যায়পরায়ণ শাসক দ্বারা ততদিন পর্যন্ত দেশ চালাতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝতে না পারে 52 বছরের চেতনা ব্যবসায়ীরা ছিল এক একটা ধোঁকাবাজ। আর নতুন করে রাজনীতির ময়দান তৈরি করতে হবে এবং ভোটের নতুন মাঠ তৈরি করতে হবে। পুরানো পাপীদেরকে ভোটের মাঠ থেকে বাদ দিতে হবে এবং তাদের অন্যায়ের কারণে আইন পাশ করে তাদেরকে নিষিদ্ধের দাবি রাখতে হবে, কারণ এই সমস্ত দালালির কারণে দেশ কখনোই অগ্রসর হবে না। আপনি বারবার যদি একই ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসেন, একই অন্যায়কারীকে বারবার ক্ষমতায় নিয়ে আসেন, কখনো আওয়ামী লীগ আসছে, কখনো বিএনপি আসবে। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি অন্যায় করবে, কিছুদিন পর মানুষ আওয়ামী লীগের অন্যায় ভুলে যাবে, তারপর বলবে যে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগকে নিয়ে আসো। তারপর আবার আওয়ামী লীগ আসবে, তারপর বলবে যে না আবার অভ্যুত্থানের প্রয়োজন, আবার অভ্যুত্থান করবে, তারপর বলবে যে না এবার বিএনপিকে দাও। এসব তামাশা আমরা দেখতে চাই না। নতুন করে জাতিকে গঠন করতে হবে, নতুন করে জাতির পরিবর্তন করতে হবে। অতএব আমাদেরকে নতুনভাবে চিন্তাধারা করে এগুতে হবে। স্বাধীনতার পর থেকে 52 বছর যারা চেতনা ব্যবসা করেছে তারা যাতে এককভাবে ক্ষমতায় না আসতে পারে এটা লক্ষ্য রাখতে হবে। আর আলেম সমাজকে অবশ্যই ক্ষমতার মধ্যে দাখিল করতে হবে, ক্ষমতার ভিতরে প্রবেশ করাতে হবে, কারণ আলেম সমাজই হলো একমাত্র দুর্নীতিমুক্ত দেশ শাসন করতে পারে এবং তাদের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব। এবং ছাত্র সমাজদেরকেও, যারা ন্যায়পরায়ণ, ন্যায় শাসন কায়েম করতে চায়, তাদেরকেও একটা দলের মধ্যে এনে নতুন করে দল গঠন করে এবং চেতনা ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে নতুন দল গঠন করে রাজনীতির ময়দানকে নতুনভাবে সাজাতে হবে। এটাই হবে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যদি পিআর পদ্ধতিতে নির্বাচন তারা মেনে না নেয়।